12 বছর আগেও বলার মতো তেমন কোনো সম্পদ ছিল না। এরপর হয়ে গেল 450 বিঘা জমি, ঢাকায় 11টি বহুতল ভবন, আর ব্যাংকে জমা পড়ল 20,000 কোটি টাকা। আওয়ামী লীগের শাসন আমলে সম্পদের পাহাড় গড়েছেন নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়া। লাখ মিয়া এত সব সম্পদ গড়েছেন ইউপি চেয়ারম্যান হওয়ার পর। গত 10 বছরে নিজের আয়কর নথিতে স্থাবর অস্থাবর মিলিয়ে 14 কোটি 51 লাখ টাকার সম্পদের হিসাব দেখিয়েছেন তিনি। তবে দুদকের অনুসন্ধানের পর বেরিয়ে এসেছে অন্য খবর। মিলেছে অবৈধভাবে অর্জন করা হাজার হাজার কোটি টাকা ও সম্পদের সন্ধান। 2012 সালে নিজের নামেই আয়কর ফাইল খুলেন তিনি। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার নামে রয়েছে বিশাল সম্পদ। সম্পদের অহমিকায় দুদককেও পাত্তা না দেওয়ার মতো অবস্থা। টানা 3 বার তাকে দুদকে তলব করা হলেও ছিলেন অনুপস্থিত। দুদকের উপপরিচালক, সহকারী পরিচালকের সমন্বয়ে গঠিত অনুসন্ধান টিম পুলিশের থানা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তলব করে চিঠি দিলেও তিনি দেখা করেননি। এ সময় তার অফিসিয়াল নম্বর সচল থাকলেও তাকে কল দিয়ে পাওয়া যায়নি, যার প্রমাণ মেলে কয়েকটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে। অবৈধ সম্পদ জমাতে লাখ মিয়া ছাড় দেননি পরিবারের সদস্যদেরও। তার ও তার পরিবারের সদস্যদের নামে প্রায় 450 বিঘা সম্পদের সন্ধান পেয়েছে দুদক, যার পরিপূর্ণ বিবরণ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া লাখ মিয়া ও তার স্ত্রীর নামে নারায়ণগঞ্জের কামরাঙ্গীর চর, 2,500 ও ঝাইগাড়া মৌজায় প্রায় 55 বিঘার জমির দলিল পাওয়া গেছে। দুদকের অনুসন্ধান শুরুর পর ব্যাংকের অধিকাংশ টাকা উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। তবে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 11.5 কোটি টাকার স্থায়ী আমানতের প্রমাণ মিলেছে, যা ফ্রিজ করার প্রক্রিয়া চলমান রয়েছে। 2020-21 অর্থবছরে লাখ মিয়া তার আয়কর নথিতে 14 কোটি 51 লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন, যার মধ্যে নগদ বা ব্যাংক হিসাবে জমা হিসাবে দেখিয়েছেন 2 কোটি 26 লাখ 45 হাজার টাকা। আয়কর নথিতে আয়ের বড় অংশ তার মালিকানাধীন ভাই ভাই স্পিনিং মিলস 5 কোটি 75 লাখ এবং বিভিন্ন কৃষি ও অকৃষি জমিতে বিনিয়োগের পরিমাণ প্রায় 50 লাখ টাকা দেখিয়েছেন।